গর্ভগৃহের প্রবেশ এই প্রবেশ হয়েছিল, এটা আমাদের আমার সনাতন গোটা বিশ্বে যারা সনাতনীতে আছে তাদের মনে বিরাট আঘাত লেগেছিল, যেটা কেন হবে। তো সেই জন্য আজকে আমাদের রাজ্যে সনাতনের জয় জয়কার হয়েছে, রাম রাজত্ব শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা প্রথম কঙ্কালীতলায় এলাম বোলপুর নিবাসী ও বীরভূম নিবাসী হিসেবে, এবং আমরা আপনাদের মাধ্যমে বললাম যেহেতু আপনারা এইখানকার অভিভাবক, আপনারা দেখাশোনা করেন যেন কোনো বিধর্মী হিন্দু ধর্মাবলম্বী ছাড়া কোনো বিধর্মী যেন এখানে প্রবেশ না হয়। বীরভূমের ঐতিহ্যবাহী সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে মঙ্গলবার পবিত্রতা রক্ষায় এক বিশেষ ধর্মীয় উদ্যোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ ও প্রাচীন আচার বজায় রাখতে ভারতীয় বিজেপির নেতা ও কর্মীরা শুদ্ধিকরণ কর্মসূচি পালন করেন। এদিন সকালে বিজেপির কর্মীরা মন্দিরে পৌঁছে প্রথমে দেবীর পুজো আরাধনা করেন। এরপর দুধ ও গঙ্গা জল দিয়ে মন্দির প্রাঙ্গণে শুদ্ধিকরণ করা হয়। উপস্থিতদের দাবি মন্দিরের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে মন্দিরের সেবায়িতদের একাংশ অভিযোগ করেছেন যে দীর্ঘদিন ধরে ট্রাস্টের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম চলছে, এমনকি পঞ্চায়েতের পক্ষ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে বলে দাবি তাদের। এর ফলে মন্দিরের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল বলে তারা জানান। এই পরিস্থিতিতে বিজেপি নেতা কর্মীরা সেবায়িতদের সঙ্গে বৈঠক করে মন্দির পরিচালনায় স্বচ্ছতা আনার উপর জোর দেন। পাশাপাশি মন্দিরে প্রবেশ ও পুজো সংক্রান্ত নতুন কিছু করার নির্দেশিকা জারি করা হয়েছে। গর্ভগৃহে প্রবেশ এবং পুজো দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত নিয়ম কঠোরভাবে মানার কথা বলা হয়েছে। তবে মন্দিরে নির্দিষ্ট ধর্মাবলম্বীদের প্রবেশ সীমিত করার নির্দেশিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় আবেগ ও রাজনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমরা বিগত দিনে দেখেছি যে এই কঙ্কালীতলায় যত বিধর্মীরা এখানে এসে গর্ভগৃহে অবাধে প্রবেশ করছে এবং যা ইচ্ছে তাই করছে। তো আমাদের আপামর যারা আমাদের গোটা বিশ্বে যারা সনাতনীরা আছে তারা এই বিষয়ে অনেক কষ্ট ব্যথিত, কিন্তু তারা আমার কাছে প্রচুর ফোন করেছে যে এই জিনিসটাকে বন্ধ করার জন্য। কিন্তু আমরা দেখেছেন বিগত দিনে তোষণের রাজনীতি, থ্রেট কালচার, থ্রেট দিয়ে এসব করে গায়ের জোরে এই বিধর্মীরা যা খুশি তাই করে বেরিয়েছে, মন্দির প্রাঙ্গণকেও ছাড়েনি। সেই জন্য আজকে আমাদের রাম রাজত্ব শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 2/3 মেজরিটি নিয়ে আমরা পশ্চিমবঙ্গে চলে এসেছি। আমরা এখানে এসেছিলাম মেন কারণ একটাই বার্তা দিতে, পরিষ্কার আমরা বলতে চাই যে এই মন্দির প্রাঙ্গণে মন্দিরের গর্ভগৃহে কোনো বিধর্মী প্রবেশ হবে না, শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী যারা ব্যক্তি আছে তারাই এখানে আসতে পারবে। এটাই আমাদের দাবি নিয়ে আমরা এখানে মন্দিরে এসেছি এবং শুদ্ধিকরণ করেছি। যেভাবে এখানে যে অবাধে মেলেচ্ছ প্রবেশ হয়ে যেভাবে একটা আচার বিচার একটা নষ্ট হয়ে গেছে, সেইখানে আমরা পুরো মন্দির প্রাঙ্গণ আজকে শুদ্ধিকরণ করলাম। এবং আগামী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নামে দিন। শুভেন্দু অধিকারী দিব্যং মুন্ডমাল বিভূষিতম চোদ্দশীল খগোবারো ব্রহ্মূলম পুষ্পাণি সবোজমমানকম ওম চন্দ্রসার চন্দ্রবৈরম চরম